সে দুপুরে একটু অন্যরকমই রান্নাবান্না করব। মাছ বের করে নিয়েছি, বড় মাছের ঝাল করব, আর পুঁটি মাছগুলো দিয়ে আজকে মাছের টক করব। এই টকটা খেতে না গরমের দিনে খুব ভালো লাগে। আর মাছের ডিম আর খেসারির ডাল ভিজিয়েছি, এটা দিয়ে একটা বড়া ভাজা করব। কিছুটা টকে দেব আর কিছুটা এমনি বড়া ভাজা থাকবে। বেগুন ভাজবো, আর লাউ আর ভেন্ডি দিয়ে টকটা হবে। ওলটা ফ্রিজে ছিল, একটু গাটা কেমন হয়ে গেছিলো, সেটাকেই ভালো করে কেটে নিয়েছি, এটা সেদ্ধ দিব। তো এরকম করেই আজকে দুপুরের রান্নাবান্না হবে। তো দেখি কেমন, যেমন ভাবছি তেমন রান্না করতে পারি না, একটু পরিবর্তন হয়ে যায়। আর বাবা যেহেতু বৈশাখ মাসটা পুরো মাংস খাবে না, তাই আজকে আর মাংস হচ্ছে না। আর চৈত্র মাসে অনেক মাংস খেয়ে নিয়েছি, তাই বড়মশাই বললো আজকে মাছটাই করো। বাবা যেহেতু মাংসটা একটু পছন্দ করে, বাবা খাবে না, আমরা খেলে একটু কেমন লাগে, তাই মাংসটা আজকে করব না। বছরের প্রথম দিন মাছ খেয়েই শুরু করব। তো চলো চটপট এগুলো নুন হলুদ মাখিয়ে ফেলি। উনানে ভাত করব, আর এগুলো গ্যাসেই করব। ডালটা এখনও ভিজে নি, একটু ভিজে যাক, তারপরে বড়া ভাজার জন্য বাটবো। তো সবাইকে শুভ সকাল। সকালেই ভালো আছো? মাছের পিসটা কিন্তু অনেক বড়। বড়মশাই পুঁটি মাছ খায় না, তাই ভাবলাম ওর জন্য একটা মাছেরই একটু টমেটো পেঁয়াজ দিয়ে বেশ লাল লাল করে একটু ঝাল করে দিই। আর আমাদের টক হয়, টকের ঝোলটা খাবে, কিন্তু টকের এই ছোটো ছোটো মাছগুলো ওনার আবার চলে না। টাটকা ছিল, কালকে এনেছি আমি, আর লেজগুলো কাটিনি, এত সময় লেগে গিয়েছিল কাটতে, আর বিরক্ত চলে এসেছিলো, লেজগুলো আর কাটা হয়নি।